আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে মিশরের একজন ভিক্ষুকের কোরআন তেলাওয়াত শোনাবো। সাথে আমার এক বাংলাদেশি ভাই, সেও কোরআন তেলাওয়াত করেছে। দুইজনে কোরআন তেলাওয়াত শোনাবো, একটু শোনেন আপনারা যে একজন ভিক্ষুক সেও কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। সেখানে আমাদের কি অবস্থা, আমরা কোথায় আছি আসলে, শোনেন। وإن عليكم لحافظين كراما كاتبين ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله والأمر يومئذ لله صدق الله العظيم বন্ধুরা, কারিয়ানা স্টাইলে তেলাওয়াতে কিন্তু মিশর কিন্তু পৃথিবীর বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ। ওই দেশের মানুষগুলো আপনি কল্পনা মানে আপনি অবাক হয়ে যাবেন যে ওই দেশের সমস্ত শ্রেণীর মানুষগুলো কোরআন মাজিদ খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারে। ইভেন আপনি একেবারে মানে যে শ্রেণী পেশার মানুষ হোক না কেন, তাকে জিজ্ঞাসা করবেন, দেখবেন সে তার বেশ কয়েকবার মুখস্থ আছে এবং সে খুব সুন্দর করে স্টাইলিশ ভাবে সে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা কোরআন তেলাওয়াত করতে পারে। তারা কোরআনকে এমনভাবে বুকে আঁকড়ে ধরেছে, তারা কোরআনকে সবার আগে প্রাধান্য দেয়। কিন্তু আসলে দুর্ভাগ্য, আমরা ইসলামিক দেশ হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু সেই সৌভাগ্য হয় নাই আমাদের বাচ্চাদেরকে আমরা একাডেমিকলি এইভাবে কোরআন শিক্ষা দিতে পারবো। আমরা কিন্তু পারতেছি না। আমাদেরকে ডিভিশন করে রাখা হয়েছে, ডিভাইড করে রাখা হয়েছে, ডিভাইডেড করে রাখা হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে যে মাদ্রাসায় গেলে কোরআন শেখো, স্কুল কলেজে আসলে পরে কি হয় তা তো আপনারা জানেনই, এখানে বলার আর কিছু নাই। যদি আমার দেশে ঠিক এইভাবে সিস্টেম থাকতো, একেবারে ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সবাই কোরআন শিখবে, কোরআনকে খুব সুন্দর করে শিখবে এবং কোরআনের তাফসির শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে। কোরআন কিন্তু কোরআন তোলার কিন্তু একবার ছোটোখাটো একটা বিষয় না, এটা একটা আর্ট। এটাকে শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আমাদের দেশে সেই সুযোগটা নাই। যারা মাদ্রাসায় পড়ে তারা কিছুটা শেখে, আর যারা স্কুল কলেজে আসে তারা টোটালি মাহরুম কোরআন থেকে, টোটালি তারা কোরআন থেকে মাহরুম। এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। পরকালে এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে।